হ্যালো বন্ধুরা, আমরা আজকে দেখব যে কিভাবে আমরা এআই দ্বারা লিখিত কন্টেন্ট এটার এআই ডিটেকশন বাইপাস করা যায়। তো আমরা যখন কোনো কন্টেন্ট লিখব কোনো এআই টুল দিয়ে, যেমন চ্যাট জিপিটি, এই কমান্ডটা যখন আমরা দিব, 250 ওয়ার্ডের একটা হেলথ টিপস আর্টিকেলও জেনারেট করবে এই কিওয়ার্ডটা ফোকাস করে। তো লেটস রাইট আর্টিকেল। তো আমরা যখন আর্টিকেলটা চ্যাট জিপিটি যখন আমাদেরকে লিখে দিবে, তখন আমরা কোনো ডিটেকশন টুল as squillobot.com, এটা বেটার একটা টুল। এটা দিয়ে যখন ডিটেক্ট এআই করব, তখন কিন্তু আর্টিকেলটা এআই ডিটেক্টেড হবে, 100% এআই ডিটেক্টেড। এটা আমাদের র্যাঙ্কিং এর জন্য অনেক হার্মফুল, বিকজ গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন বা ক্লায়েন্টের কাছে এর থেকেও ভালো এআই ডিটেক্টর টুল আছে। তো দ্যাটস ওয়াই আমাদের এআই ডিটেকশন এটা বাইপাস করতে হবে আমাদের র্যাঙ্কিংটা ঠিক রাখার জন্য বা র্যাঙ্কিংটা ফ্যাসিলিটেট করার জন্য। তো এনিওয়ে, এটা আর একটা টুল, সেটা হলো cloudy.ai। তো এই টুল দিয়ে আমি ওই কন্টেন্টটা আবার কি করব, সিম্পলি করব। কপি করার পর আমি এখানে কন্টেন্টটা পেস্ট করব। করার পর আমি একটা কমান্ড দিব এখানে। সেই কমান্ডটা হলো জাস্ট এ মিনিট, আমি নিয়ে আসি। তো এইটা হলো আমার সেই কমান্ড। তো এই কমান্ডটা যখন আমি এখানে পেস্ট করব, রিরাইট দ্য অ্যাবোভ আর্টিকেল। তো আমি উপরের আর্টিকেলটা কোনো ডিটেক্টেবল প্যাটার্ন থাকা যাবে না, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার, গ্রামার এগুলো ফিক্স করতে হবে, গ্রামেটিক্যাল মিস্টেক গুলো, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এগুলো হিউম্যানাইজ করতে হবে, হ্যাঁ, সেই ধরনের একটা কমান্ড আপনারা এটা কপি করে ইউজ করতে পারেন। তো এখন আমি আর্টিকেলটা সিম্পলি লেখার পর বা জেনারেট করার পর, তো এখন যদি আমি চেক করি সিম্পলি আর্টিকেলটা, তাহলে আমরা দেখতে পারবো এই কুইলিবোট.com এটার আমার মোটামুটি এআই ডিটেকশনটা আর ধরবে না। ডিটেক্ট এআই। তো তাহলে আমরা স্টিল এআই ডিটেক্টেড। হ্যাঁ, সো প্লিজ রিরাইট এগেইন রিগার্ডিং দ্য অ্যাবোভ কমান্ড। সো আমি আবারও এটা লিখবো। সে কি করবে, আবারও রিরাইট করবে। আচ্ছা, এখন রিরাইট করার পর এটা জাস্ট ফিউ সেকেন্ডস নিবে রিরাইট করার জন্য। অ্যান্ড রিরাইট করার পর আমরা আর্টিকেলটা আবারও কপি করব। কপি করার পর আমরা এখানে যদি পেস্ট করি, দেন ডিটেক্ট করি, এটা আস্তে আস্তে কমতেছে 47%। আমি আবারও রিরাইট করব। স্টিল এআই ডিটেক্টেড, সো প্লিজ রিরাইট এগেইন and 100% humanized। যতক্ষণ আমার এটা মোটামুটি 70 বা 80% হিউম্যানাইজড হবে না, ততক্ষণ এটাকে আমি রিরাইট করতেই থাকবো। এনিওয়ে, এটা আমি আবারও কপি করব। কপি করার পর এইবার আশা করা যায় এটা, ইয়া, জাস্ট 15%। সো এখন আমি আর্টিকেলটা আমার কোনো একটা জায়গায় ইউজ করতে পারবো। তো সিম্পলি যে এই জায়গাটুকু এআই ধরেছে, এটা আমি হাত দিয়েও রিরাইট করতে পারবো বা এটা কোনোভাবে বাদ দিতে পারবো, দেন আমার 100% হবে, বাট 50% ইজ ফাইন। সো এই আর্টিকেলটা আমি ইউজ করতে পারবো। সো বন্ধুরা, ধন্যবাদ।